সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দৃষ্টিতে মানবাধিকার বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত মানুষের সহজাত অধিকার। বর্তমান বিশ্বে মানবাধিকার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং চর্চিত একটি শব্দ। মানবাধিকার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যুগান্তর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করে রেখেছিলেন। যদিও মানবাধিকার এর মানদণ্ড সমাজ বেঁধে তার সংজ্ঞা প্রয়োগ এবং তার সীমারেখা সম্পর্কে বিতর্ক আছে, আবার মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বের শক্তিধর দেশগুলোর গৃহীত পদক্ষেপগুলো প্রকৃতপক্ষেই মানুষের মর্যাদা এবং অধিকার সংরক্ষণ করে কিনা, নাকি মানবতার অধিকার হরণ করার একটি কৌশল মাত্র, এ সম্পর্কেও বিভিন্ন আলোচনা সমালোচনা আছে। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি আজ থেকে 1400 বছর আগে এক মহামানবের দিকে দৃষ্টিপাত করি, যেই মহামানব সমস্ত মানুষের জন্য, অর্থাৎ নারী পুরুষ, ধনী গরিব, শ্রমিক মালিক, মুসলিম অমুসলিম সকলের অধিকারের জন্য কাজ করেছেন, সকলের মর্যাদা সমাজে প্রতিষ্ঠা করে সার্বজনীন মানবতার এবং মানবাধিকারের রূপরেখা বিশ্বের সামনে তুলে ধরেছেন, তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তিদূত, প্রাণের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুগে আবির্ভূত হয়েছেন যখন জাহিলিয়াত এবং বর্বরতার যুগ বলা হতো। জাহিলিয়াতের যুগে যখন সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, সমস্ত মানুষের দাসত্বে যখন আবদ্ধ, নারী অসহায়, দাসীরা যখন নিপীড়িত, নবজাতক কন্যা সন্তান জীবন্ত প্রথিত করার মতো অন্যায় কাজে যখন মানুষ লিপ্ত, সর্বপ্রকার মানবতা এবং মনুষ্যত্ববোধ যখন উঠে গিয়েছিল, চারিদিকে হাহাকার, নিপীড়ন, কুসংস্কার, মারামারি, অধিকার হরণ, বৈষম্য ইত্যাদি যখন ছড়িয়ে পড়েছিল, সেই কঠিন মুহূর্তে হেদায়েত এবং সংস্কারের আলো নিয়ে আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরার গুহায় আল্লাহ প্রদত্ত যে আলো তিনি লাভ করেছিলেন, সেই আলোর ভিত্তিতে তিনি সমাজ এমনভাবে গঠন করেছেন যে সমস্ত মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। শ্রেণী এবং বংশগত বৈষম্য তিনি দূর করেছেন। সমাজে যারা ছিল অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, দাসী, তাদের মর্যাদা তিনি ফিরিয়ে দিয়েছেন। সমাজে যে সকল নারীরা ছিল অবহেলিত, তাদেরকে মানুষ অপবিত্র মনে করত, তিনি সেই নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, মর্যাদার আসনে তাদেরকে আসীন করেছেন। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরশ পাথর। তার পরশ পাথরের সংস্পর্শে তৎকালীন সমাজ হয়েছিল আলোকিত এবং তারা হয়েছিল স্বর্ণে পরিণত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উত্তম আদর্শ এবং রোল মডেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যারাই যুগে যুগে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবে,
মানবতার জন্য তিনি যা যা করেছেন, যে পদক্ষেপ গ্রহণ করেছেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যিনি যে সকল কর্মপন্থা আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা যদি তা অনুসরণ করি তাহলে অবশ্যই এটি মানুষের মানবতার কল্যাণে কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সুতরাং যারা সেই আদর্শ ফলো করবে তারা সফল হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সম্পর্কে বলেন, সুনান আল বাইহাকি 21301 নম্বর হাদিস, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করার জন্য। চতুর্দিকে নীতি নৈতিকতা এবং উত্তম চরিত্রের প্রতিফলন যেন ঘটতে পারে, সকলে যেন উত্তম চরিত্রবান হতে পারে, তার পূর্ণতা দেওয়ার জন্যই আমি এই পৃথিবীতে আগমন করেছি। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন মানব কল্যাণকামী, মানব দরদী। এজন্য তার ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে বর্বরতা এবং জাহিলিয়াতের কোনো নিদর্শন, কোনো চারিত্রিক স্খলন তাকে স্পর্শ করেছে, এমন কোনো নিদর্শন, এমন কোনো ইতিহাস পাওয়া যাবে না। বরং তৎকালীন যুগে জাহিলিয়াত এবং বর্বরতার যুগে যুবক শ্রেণীর মানুষেরা যখন নিজেদের নৈতিকতা বিসর্জন দিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত, জিনা ব্যভিচারে লিপ্ত, খুনাখুনিতে লিপ্ত, মারামারি কাটাকাটিতে লিপ্ত এবং মাদকতায় আসক্ত, তখন তিনি ছিলেন এগুলি থেকে মুক্ত। শুধু তাই নয়, তিনি এত মানব দরদী ছিলেন, যখন মানুষের উপর নিপীড়ন হতো, নির্যাতন হতো, অবিচার হতো, অন্যায় হতো, তিনি সেগুলি বাধা দিতেন। অথচ তখনও তিনি নবুয়ত প্রাপ্তি হননি, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হননি। তাকে সামাজিক এই অবক্ষয় কাঁদাত, তার অন্তরে রক্তক্ষরণ করত, যার কারণে তিনি যুবক সময় থেকেই, কৈশোর সময় থেকেই তিনি ভাবতেন মানবতার কল্যাণে কী করা যায়। এজন্য তিনি, তার বয়স যখন 17 বছর, সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন। যে হিলফুল ফুজুলের মূল থিম ছিল যে নিঃসঙ্গ, অসহায়, দুর্গত, মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত ব্যক্তির সহযোগিতা করা হবে, তাদেরকে সেবা করা হবে, তাদেরকে পুনর্বাসন করা হবে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল যারা অত্যাচারী, যারা চাপ প্রয়োগকারী, যারা অন্যায়কারী, অপরাধকারী, তাদের অত্যাচার, অপরাধ প্রতিহত করা হবে, তাদের হাত ধরা হবে, যেভাবেই হোক তাদেরকে এই অন্যায় থেকে বিরত রাখতে হবে। সর্বোপরি শান্তি শৃঙ্খলা রক্ষা, পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনের মূল উদ্দেশ্য ছিল এই হিলফুল ফুজুল সংগঠনের, এই স্বেচ্ছাসেবী সংগঠনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন বাইতুল্লাহ পুনর্নির্মাণের কাজে অথবা সংস্কারের কাজে সকলে লিপ্ত ছিল। যখন বাইতুল্লাহ কাবা সংস্কারের কাজ শেষ হয়েছে, হাজরে আসওয়াদ কালো পাথর স্থাপন করতে হবে, কে সেই হাজরে আসওয়াদ স্থাপন করবে এটি নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব শুরু হলো এবং যুদ্ধের দ্বার প্রান্তে তারা পৌঁছে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পারস্পরিক কলহ, ঝগড়া বিবাদ এবং যুদ্ধ বন্ধ করার জন্য তিনি মতামত দিলেন। তিনি বললেন যে হাজরে আসওয়াদ একটি চাদরের উপর রাখা হবে, যে চাদরকে সকল গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা ধরবে এবং ধরে নিয়ে যথাস্থানে হাজরে আসওয়াদ স্থাপন করবে এবং সকলেই তারা স্বেচ্ছায় সানন্দে এই মতটি গ্রহণ করে এবং যুদ্ধ, মারামারি, কাটাকাটি থেকে তখন সকলে রক্ষা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুধুমাত্র উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন মানবদরদী, তিনি ছিলেন আত্মীয়তা রক্ষাকারী, তিনি ছিলেন উত্তম গুণাবলীর অধিকারী, তিনি ছিলেন আমানত রক্ষাকারী এবং মাজলুমের আশ্রয়দাতা, বোঝা বহনকারী এবং সকল প্রকার সহায়তাকারী। এজন্য তৎকালীন যুগে যখন মানুষ কাউকে বিশ্বাস করত না, কোনো সম্পদ কোনো অর্থ কারো কাছে রেখে নিরাপত্তা লাভ করত না, সেই সময়ে শত শত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত এবং তাদের আমানত যথাযথভাবে তারা ফেরত পেত। এজন্যই নবুয়তের পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, পরম বিশ্বস্ত হিসাবে তারা সকলেই স্বীকৃতি দিয়েছিল। এটিই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানবতাবোধ, মানব দরদী হওয়া আমাদের সকলের জন্য জরুরি। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে কেউ একা একা চলতে পারে না, সমাজবদ্ধভাবেই আমাদের চলতে হবে। হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলেই আমাদের জীবন, আমাদের সমাজ। সুতরাং আমাদের সমাজে যেরকম অসহায়, মাজলুম, নিঃস্ব, মিসকিন আছে, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে ধনী আছে, ক্ষমতাবান আছে, শক্তিশালী আছে। সুতরাং শক্তিশালী ক্ষমতাবান ধনীদের উচিত অসহায় ব্যক্তিদের উপর সাহায্যের হাত প্রসারিত করা। এটিই হলো মানবতা, এটিই হলো মানবতা। পর উপকারে, অন্যের উপকারার্থে নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়ার নাম হচ্ছে মানবতা। আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি হিসেবে সকলেই এক পরিবারভুক্ত। সুতরাং কোনো মানুষকে খাটো করে দেখার সুযোগ নেই, কোনো মানুষের উপর জুলুম করার সুযোগ নেই, কোনো মানুষকে অত্যাচারিত করা, তাকে অপমানিত করা, নিগৃহীত করা কখনোই আমাদের জন্য কাম্য নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন, যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তাকে দয়া করেন না, যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তাকে দয়া করেন না। সহিহ বুখারী 13 নম্বর হাদিস, সহিহ মুসলিম 45 নম্বর হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য মানবতার তরে আমাদের কাজ করতে হবে। অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়ে একটি কবিতা দৃষ্টিতে পড়ে, সেই কবিতাতে কারা মানুষ এবং কারা অমানুষ তার সংক্ষিপ্ত একটু পরিচয় দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এই কবিতা লিখেছেন। কবিতাটি আমি পাঠ করছি। আর্তের আকুতি দেখে কাঁদে যার মন, মানবিক গণ্য হতে পারে সেই জন। নিজের তাবৎ স্বার্থ যে পারে ত্যাগিতে, পরলাভে নিজ ক্ষতি যে পারে সইতে, পরার্থে বিলায় যে সহায় সম্বল, পরহিতে ভাবে যে নিজেকে সফল, এমন মানব যদি হতে পারা যায়, মানবিক সুবোধ মানুষ তাকেই বলা যায়। পীড়িতের ক্রন্দন কাদাই না যারে, লাশের উপর যে পা মারাতে পারে, বুভুক্ষের থালায় যে হানা দিতে পারে, নিঃশঙ্ক মিথ্যার বেশাতি যে করে, নিউট্রন বোমা মেরে মানুষ যে মারে, নারীর সম্ভ্রম যে লোটাতে পারে, সত্যের টুটি চেপে যে ধরতে পারে, আলিয়াকে আলো বলে যে চেঁচাতে পারে, কথা বলার স্বাধিকার যে রুখতে পারে, আমরা তো অমানুষ, মানুষ বলি তারে, প্রকৃতপক্ষে তারা মানুষ নয়। আফসোসের বিষয়, আমরা মানুষ হিসাবে, আরও আফসোসের বিষয়, আমরা মুসলিম হিসাবে মানুষের মর্যাদা দিতে পারি না। সামান্য স্বার্থে, সামান্য অর্থের লোভে, নেতৃত্বের লোভে, ক্ষমতার লোভে আমরা মানুষকে হত্যা করি, মানুষের উপর জেল জুলুম করি, খুন করি, গুম করি। আমরা তা থেকে বিরত থাকি না। কখনোই মনে হয় যে মানবতা, আমাদের মেধা, আমাদের বিবেক আমাদেরকে বাধা দেয় না, আমরা নির্দ্বিধায় এই কাজগুলো করতে পারি। নিজের স্বার্থের জন্য ভেজাল মিশিয়ে মানুষকে আমরা ক্ষতিগ্রস্ত করি। হাজারো ভেজালের সয়লাভ আমাদের বাজারে। সামান্য গুজব অথবা
এই গুজবের কারণে অথবা হুজুগের কারণে আমরা অনেক নিরাপরাধ মানুষকে গণধোলাই দিয়ে মানুষকে আমরা হত্যা করি। আমাদের সমাজে এই সকল ঘটনা অহরহ ঘটে। সামান্য জুতা চুরি করেছে, স্যান্ডেল চুরি করেছে, তার শাস্তি কী হওয়া উচিত? গণপেটন দিয়ে তাকে হত্যা করা উচিত, নাকি তাকে আইনের আওতায় নিয়ে সে যতটুকু অন্যায় করেছে ততটুকু শাস্তির ব্যবস্থা করা উচিত? কিন্তু আমরা গুজবে হুজুগে কান দিয়ে আমরা এমন অনেক অন্যায় করি যা মানবতা বিরোধী, মানব সভ্যতার বিরোধী। সুতরাং মানুষ হিসেবে আমাদের এই বিষয়ে সজাগ হতে হবে। কোনোভাবেই কোনো মানুষের প্রতি যেন আমরা জুলুম না করি, নির্যাতন না করি, কোনোভাবেই যেন আমার দ্বারা অবিচার না হয়ে যায়, এই বিষয়টি খুবই খুবই খেয়াল করতে হবে। এটি আমাদের জন্য জরুরি। সম্মানিত মুসলিমবৃন্দ, মানবাধিকার প্রতিষ্ঠা করা এবং মানব সেবা নিজ সামর্থ্য অনুযায়ী এই সেবাগুলো করা ফরজ। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করা ফরজ, ঠিক তেমনিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করা, মানব সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ফরজ। আপনি যদি সম্পদশালী হন, অর্থ দিয়ে মানুষের সেবা করবেন। আপনি যদি সম্পদশালী না হন, মেধাবী হন, মেধা দিয়ে মানবতার কল্যাণে কাজ করবেন। আপনি যদি ক্ষমতাবান হন, শক্তিশালী হন, শক্তি দিয়ে মানবতার পক্ষে কাজ করবেন। মানুষের কল্যাণে কাজ করা ঈমানের অংশ, এটি ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 13 নম্বর হাদিসে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মানুষ হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের কল্যাণে যা করো অপরের কল্যাণে না তা না করো। অর্থাৎ নিজের জন্য যা আমরা পছন্দ করি, নিজের জন্য যা যা করি, অপরের জন্য তাই করতে হবে। এটি হচ্ছে ঈমানের চাহিদা, ঈমানের দাবি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানবতার তরে কাজ করাকে জান্নাতি হিসাবে আখ্যায়িত করেছেন, ঈমানের পূর্ণাঙ্গতা, ঈমানের নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। সূরাতুদ দাহরের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যারা নিজেদের সম্পদের প্রতি প্রয়োজন থাকা সত্ত্বেও যারা মিসকিন, এতিম এবং যারা আটক বন্দী তাদেরকে সাহায্য করে, তাদের খাবার দেয়, তারা হচ্ছে জান্নাতি, তারা হলো মুমিন। এবং তারা যখন মানুষের সেবায় নিজেদের অর্থ বিলায় এবং মানুষকে সাহায্য করে, তখন তারা এই কথা বলে, তোমাদের বাহবা পাওয়ার জন্য, কৃতজ্ঞতা পাওয়ার জন্য এই কাজগুলো করি না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। নিশ্চয়ই তোমাদেরকে যে এই সাহায্য সহযোগিতা আমরা করছি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, তোমাদের থেকে কোনো কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়, ওয়ালা শুকুরা, কোনো শুকরিয়া পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করছি। সুতরাং মানবতাবোধ, মানব দরদি হওয়া আমাদের জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানব দরদি ছিলেন, মানবতার কল্যাণে কাজ করেছেন, সাহাবারা যেভাবে মানব দরদি ছিলেন, মানবের কল্যাণের জন্য যেভাবে কাজ করেছেন, আমাদেরকেও সেরূপ কাজ করতে হবে। রসূল এবং সাহাবীদের আদর্শে আদর্শবান হতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের কয়েকটি মূলনীতি তিনি প্রকাশ করেছেন এবং কথায় কাজে সেটি পরিণত করেছেন। মানবাধিকারের অনেক মূলনীতি আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মূলনীতি হলো, সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো সকলেই মানুষ, মানুষ হিসেবে মানুষের বেঁচে থাকার অধিকার আছে। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা যাবে না, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। কারণ এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সকলেই এই পৃথিবীতে বাঁচার অধিকার রাখে। সুতরাং ন্যায়সঙ্গতভাবে সকলকে বাঁচতে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দর্শন এটি ছিল, সকলেই মানুষ হিসাবে বেঁচে থাকবে, কোনো নিরপরাধ, কোনো এমন ব্যক্তিকে হত্যা করা যাবে না যারা কোনো অপরাধ করেনি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমেও এমনটি বলেছেন। সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি কোনো অপর ব্যক্তিকে অন্যায়ভাবে অথবা বিশৃঙ্খলার জন্য কাউকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর কোনো ব্যক্তিকে কেউ যদি জীবন দান করে, কাউকে যদি মৃত্যুর হাত থেকে রক্ষা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আকবারুল কাবাইর আল ইশরাক বিল্লাহি ওয়া কাতলুন নাফস, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা এবং মানুষ হত্যা করা। মানুষ হত্যা অত্যন্ত জঘন্য অপরাধ। সুতরাং কাউকে কোনোভাবেই হত্যা করা যাবে না, এমনকি কারো রক্ত ঝরানো যাবে না, কারো শরীরে হাত তোলা যাবে না, কারো সম্মানহানি করা যাবে না। অন্যায়ভাবে এই কাজগুলো করা কবিরা গুনাহ এবং জঘন্য অপরাধ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে বিষয়টি গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন সেটি হলো, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম বাইনাকুম হারামুন, নিশ্চয়ই তোমাদের একে অপরের রক্ত, একে অপরের সম্পদ, একে অপরের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করা তোমাদের জন্য হারাম। যেভাবে আজকের এই দিন জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর কাছে হারাম, তোমাদের এই মাস জিলহজ মাস যেভাবে হারাম, তোমাদের এই শহর মক্কা নগরী যেভাবে হারাম, নিষিদ্ধ, অর্থাৎ সেখানে অন্যায় কাজ করা নিষিদ্ধ, এর সম্মান করা জরুরি, ঠিক তেমনিভাবে একে অপরের সম্পদ হরণ করা, একে অপরের মর্যাদা ক্ষুণ্ণ করা, একে অপরের রক্ত ঝরানো, এটি তোমাদের জন্য হারাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুককে, সমস্ত শুধুমাত্র মানুষই নয়, সমস্ত প্রাণীকে তিনি তার অধিকার দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হবে এটি তিনি মানতেন না। মুসরাদরাকে হাকিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাবদেহিতার আওতায় আনবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন কেন সে চড়ুই পাখিকে হত্যা করল। অনেক সময় আমরা খেলার ছলে অথবা আমাদের বিনোদনের জন্য আমরা পাখি হত্যা করি, অথবা মুরগির লড়াই আমরা সংগঠিত করি, ষাঁড়ের লড়াই আমরা সংগঠিত করি, তারা আহত হয়। তারা কেউ কেউ অনেক সময় অনেক প্রাণী এই সকল বিনোদনের নামে মারাও যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় খেলা খেলতে নিষেধ করেছেন এবং এই জাতীয় খেলার আয়োজন করতে এবং এই জাতীয় খেলা দেখতে নিষেধ করেছেন। ঠিক তেমনিভাবে একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক পাখিকে, অর্থাৎ এক পাখির বাচ্চাকে বাসা থেকে সে পেড়ে নিয়ে এসেছে এবং সেই বাসাতে সেই পাখির মা কাতরাচ্ছিল, চেঁচাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই পাখির বাচ্চাকে বাসায় রেখে আসো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীর অধিকার হনন করাকে পছন্দ করতেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাম্য, ইনসাফ, মৈত্রী প্রতিষ্ঠা করাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকারের অন্যতম একটি মূল অংশ। এজন্য আমাদের আশপাশে যারা আছে, প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, এতিম, গরিব, শ্রমিক, ক্রেতা বিক্রেতা, এমনিভাবে আরও যারা আছে, এদের প্রতি আমাদের দায়িত্ব হলো সাধ্যমতো তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, উপকার করতে হবে। কখনোই স্বেচ্ছায় সজ্ঞানে ক্ষতি করা যাবে না। প্রত্যেকের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে, কারো কোনো অধিকার নষ্ট করা যাবে না। প্রত্যেকের মাঝে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এটি আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। কোরআনুল কারিমেও এই বিষয়ে এসেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আদল, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, অনুগ্রহ প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। দয়া এবং ক্ষমতা, দয়া এবং ক্ষমা, এটি প্রদর্শন করতে হবে। এটি যদি আমরা প্রদর্শন না করতে পারি তাহলে মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। দয়ার মনোভাব রাখতে হবে, ক্ষমার মনোভাব রাখতে হবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 7377 নম্বর হাদিসে বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা।
দয়াশীল বান্দাদের উপরেই আল্লাহ তাআলা দয়া করে থাকেন। নারী এবং শিশুর অধিকার রক্ষা করতে হবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ পদক্ষেপ নিয়েছিলেন। প্রত্যেকের শিক্ষা লাভের অধিকার তিনি নিশ্চিত করেছিলেন, অর্থনৈতিক অধিকার তিনি নিশ্চিত করেছিলেন, সুদবিহীন জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করেছিলেন, কর্মজীবী হতে উৎসাহিত করেছেন যেন সকলেই স্বাবলম্বী হতে পারে, ভিক্ষাবৃত্তির ব্যাপারে অনুৎসাহিত করেছেন। আবার কখনও কোনো ব্যক্তি যদি ভিক্ষা চায় হাত পাতে তাদেরকে দেওয়ারও নির্দেশনা দিয়েছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে একটি ব্যালেন্স সৃষ্টি করেছিলেন। বিবাহ পরিবার গঠনের ব্যাপারে উৎসাহিত করেছেন, ধর্মীয় অধিকার দিয়েছেন, প্রত্যেকে যার যার ধর্মে অটল থাকতে পারবে, কিন্তু সেক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, প্রত্যেকের ধর্মীয় অধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন, কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই, কাউকে জোর করে ইসলামে আনা হবে এমন করার অধিকার নেই। অমুসলিমদের অধিকার দিয়েছিলেন, যে সকল অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করত এবং তারা জিম্মি হিসাবে কর দিয়ে ট্যাক্স দিয়ে অথবা সরকারের সমর্থন নিয়ে যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করবে অথবা সরকার যাদেরকে নিরাপত্তা দিবে, যাদেরকে নাগরিকত্ব দিবে তাদেরকে রক্ষা করা, তাদের সম্মান রক্ষা করা, তাদের ধর্মীয় অধিকার বাস্তবায়ন করা, এটি আমাদের জন্য জরুরি। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এমন অনেক মানবতার কিছু নীতি আদর্শ তুলে ধরেছেন, যেগুলো যদি আমরা প্রকৃতপক্ষে পুঙ্খানুপুঙ্খানু ফলো করতে পারি তাহলে আমাদের সমাজ সুষ্ঠু, সুখময় এবং শান্তিময় সমাজ হবে। সকলে নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে, কোনো অবিচার হবে না, নির্যাতিত হবে না, বৈষম্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের আলোকে আমাদের সমাজকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুন। আমিন। সুবহান।